এই সালাতটাকে আপনি মনে করতে পারেন একটা লটারির মতো, এই সালাতকে মনে করতে পারেন একটা পর্দার মতো, সালাতকে মনে করতে পারেন একটা পিলারের মতো, সালাতকে মনে করতে পারেন একটা বাউন্ডারির মতো। ওই পাশে প্রতিবেশীর বাড়ি, এই পাশে আমার বাড়ি, মাঝখানে বাউন্ডারি। সালাত হলো এই রকম, ডান পাশের সব ওই রাস্তার ওই মুড়ি সব কাফের, এই পাশে সবাই আমরা মুসলমান, মাঝখানে দেওয়াল দেওয়া, দেওয়ালের নাম হলো সালাত। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। সালাত হলো মুমিন আর কাফেরের মাঝখানের পার্থক্যকারী। সালাত পরে মুসলিম, সালাত পরে না কাফের। সাহাবায়ে কেরাম বলতেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাযী নাফসি বিয়াদি, আবু হুরায়রা এবং আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুম যৌথভাবে তারা বলতেছে, যার হাতে আমাদের প্রাণ সেই আল্লাহর কসম, আমরা সহজে কোনো মুসলমানকে কাফের বলতাম না, আমরা সহজে কাউকে চট করে কুফরি ফতোয়া দিতাম না, ইল্লা তারকুস সালাহ, তবে নামাজ পরিত্যাগ করলে টাইম নিতাম না, তাড়াতাড়ি বলতাম কাফের। এটা কি ছোট গুরুত্ব না কঠিন গুরুত্ব? সালাত হলো একটা পার্থক্য, সালাত হলো একটা পর্দা, যে পর্দাটা আমি দিয়েছি হলো পর্দার এই পারে যারা আমরা সবাই মুসলিম, আর ওই পারে হলো কাফের, মাঝখানে হলো সালাত। পরিস্থিতি কত কঠিন! যদিও মুসলমান যেই যেই ব্যাপারে সবচাইতে বেশি অবহেলা, তার একটা প্রথম শ্রেণীর নাম হলো নামাজ, সালাত। এই ব্যাপারে সবচেয়ে বেশি বেখেয়াল। তো যাই হোক, সালাতের আহকাম, সালাতের গুরুত্ব সম্পর্কে আমি আজকে বক্তব্য দেব না, কেননা একটা নামাজি লোকের কানে বহুবার সালাতের গুরুত্ব গেছে কিনা, বহুবার এই মঞ্চ থেকে আপনি সালাতের গুরুত্ব সম্পর্কে জেনেছেন। এখন নামাজি লোকের ট্রেনিং দেওয়া সম্পর্কে আজকে আমার জুমার খুতবা, আমি অঙ্গভঙ্গি করে নিজে দেখাবো, একেবারে তাকবীরে তাহারিমা থেকে তাসলিম পর্যন্ত, সালাম পর্যন্ত করণীয় এবং বর্জনীয় সম্পর্কে ইনশাআল্লাহ। এটা গুরুত্বপূর্ণ কিনা? কিসের গুরুত্ব? এটাই হলো মূল কথা, এটাই হলো ফাউন্ডেশন। এটার উপরে ভিত্তি করে ব্যক্তির অন্যান্য আমল সাজানো হবে। আল্লাহ, তুমি আমাদের মূল কথা বলার ভিতরে আমাদের বারাকা দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা একটু সিরিয়ালে আপনাকে আমরা বলবো, আর আমি যদি তাকবীর থেকে তাসলিম পর্যন্ত বোঝাই আমি আমার মতো করে, তাহলে বিচ্ছিন্নভাবে বোঝানো খুব একটা সময় লাগবে না, তবে ধারাবাহিকতা বলবো যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আমাদের সমাজে একটি কথা রয়েছে, নামাজের ভিতরে বাইরে কয় ফরজ। এটা আসলে কোরআন সুন্নাহে আমরা ওইভাবে সিরিয়াল নাম্বার পাই না, এরকম খোঁজা যায় না। আর এই সংখ্যা কোনো ইবাদত না, সংখ্যা হলো একটা মানুষের দেওয়া ফিকি পরিভাষা, কিন্তু মূলত কম বেশ আছে। তবে আমার কাছে যে কিতাবটা, আমি যেটা থেকে নোট করেছি, ফতুয়া আর লাজনা দায়মা, সৌদি আরবের সর্বোচ্চ ফতুয়া বোর্ড থেকে স্বীকৃত, তাদের মতে ফরজের সংখ্যাটা 10টা হতে পারে। কয়টা? 10টা। ওয়াজিব আছে, সুন্নাহ আছে, শেষে আছে অপছন্দনীয় মাকরুহ। এই 4টা বিষয় আমরা বক্তব্য দেব, আমাদের হাতে সময় খুবই কম ইনশাআল্লাহ। 10টার ভিতরে প্রথমে বলা হচ্ছে তাকবীর, দাঁড়িয়ে সালাত আদায় করা, কিয়াম করা। কিয়াম মানে দাঁড়ানো। সুস্থ অবস্থায় কাউকেই অনুমতি দেওয়া হয় না এই দেশে বসে সালাত পড়বে। দাদি, আপনি প্রতিদিন 2 রাকাত সালাত এশার নামাজের শেষে বসেন কেন? হাদি সাহেব, আপনি প্রতি এশার সালাতের পরে 2 রাকাত নামাজ বসে পড়েন কেন? তখন তিনি জবাব দিচ্ছে, একদিন আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমাদের আম্মাজান, তার কাঁথা সেলাই করা সুই হারিয়ে দেয়। সুই হারিয়ে দেওয়ার পর তিনি বললেন যে, আল্লাহ, আমার সুইটার ব্যবস্থা করে দেন, আমার ঘরে তো আলো নাই। তখন কথা বলতে বলতে হঠাৎ করে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে ঢুকে গেছে। ঢোকার সাথে সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, আল্লাহর কসম, আমার মনে হচ্ছে ঘরের ভিতরে পূর্ণিমার চাঁদের আলো। আমি সেই আলো, একটু পরে বলেন, আমি সেই আলো দেখে ঘরের ভিতরের থেকে আমি সুইটা বের করলাম। ওই সুই বের করে আমি 2 রাকাত সালাত পড়ার জন্য যে দাঁড়াবো, এই টাইমটুকু আমি আর দিলাম না। আমি তাড়াহুড়া করে আল্লাহর নামে বললাম, আল্লাহু আকবার। এই যে 2 রাকাত সালাত আমি আয়েশা আদায় করেছি, এই 2 রাকাত সালাত আল্লাহর নবী বললেন যে এতই আমার পছন্দ, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য সুস্থ অবস্থাতেও এশার সালাতের একেবারে ভিতরের পরে 2 রাকাত বসে পড়বে। একেবারে প্রসিদ্ধ সূত্রে, একেবারে বিখ্যাত রাবির নাম হলো ইবলিস শয়তান। উনি অবশ্যই বিখ্যাত, নাম করা কিন্তু ইবলিস, তাই না? এটা হলো তার বর্ণনা। কিন্তু আমাদেরকে এত সিরিয়াসভাবে আমাদের ওস্তাদরা বলতো, একটা সুস্থ সবল লোক বসে বসে সালাত আদায় করতো, নাউজুবিল্লাহ। জি না, প্রথম শর্ত হলো সালাত কি করতে হবে? দাঁড়িয়ে পড়তে হবে। এটা ফরজ, এটা মশকারার জিনিস নয়। আল্লাহ সুস্থতা দিয়েছে, আমরা দাঁড়িয়ে কিয়াম করে বলবো আল্লাহু আকবার। সালাতের শুরুতে আরেকটি কথা, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর কাছে 2টা গ্রুপ আসছে। এক গ্রুপ বলতেছে তা'মুরুনা বিল মারুফ ভালো বেশি, না তানহাউনা আনিল মুনকার বেশি ভালো? আমার কথা কি মাইকে বোঝা যায়? বোঝা যাচ্ছে? এক গ্রুপ বলতেছে, হে ইমাম আহমদ বিন হাম্বল, তা'মুরুনা বিল মারুফ মানে যে সৎ কাজে আদেশ দেয়,
এবং অত্যন্ত ভালো ব্যক্তি, ভালো কাজ করে, এই লোকের মর্যাদা বেশি না তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে বাধা প্রদান করে তার মর্যাদা বেশি? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ প্রথম ব্যক্তির নাম নেন নাই, দ্বিতীয় পক্ষের নাম নিয়েছেন। হে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, আপনি আবার প্রশ্নের উত্তর দেন। একটা ব্যক্তি সুন্নাতের পাগল, তার থেকে কোনো মুস্তাহাব পর্যন্ত ছুটে যায় না। আর একটা ব্যক্তি বেদাত এবং শিরকের ব্যাপারে খুব কঠোর, সে শুধু বেদাত এবং শিরকের বিরুদ্ধে বক্তব্য দেয়, কর্ম করে। এই দুই ব্যক্তির ভিতরে বেশি ভালো কে? তখন ইমাম আহমদ বিন হাম্বল বললেন, দ্বিতীয় ব্যক্তি বেশি ভালো। কারণ এই পৃথিবীতে আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেওয়ার জন্য, সালাত আদায় করার জন্য, সিয়াম পালন করার জন্য লোকের অভাব নাই, কিন্তু পুকুরটাকে পরিষ্কার করার জন্য কচুরিপানা সাফ করার লোকের সমাজে খুব অভাব। কচুরিপানা পরিষ্কার হয়ে যাক, ওই সুন্দর পুকুরে কেউ না কেউ মাছ ছাড়বে ইনশাল্লাহ। তো এই ব্যক্তিদের সমাজ থেকে বিদআত এবং শিরককে উৎখাত করতেছে, এর মর্যাদা এই কারণে বেশি যে ওই লোকটা যদি মরেও যায়, তার পরিষ্কার করা মাঠে কেউ না কেউ দাওয়াতি কাজ করবে, আলহামদুলিল্লাহ। তাহলে যারা আমাদের এদের কয়দিন আগেও একজন আমাকে প্রায় মারেই, হ্যাঁ খালি বেদাত আর শিরক ছাড়া ওয়াজ নাই, আর ওয়াজ নাই, দেশের সব শেষ হয়ে গেল, তোমরা ইনি পড়ে আসো, এভাবে তিনি বললেন। আল্লাহুস সামাদ, আল্লাহ তাকে হেদায়েত দিন, আল্লাহুম্মা আমিন। শিরককে তারা পাপ মনে করবে না, বিদআতকে তারা কোনো পাপ মনে করে না, নাউজুবিল্লাহ পড়ি। তো ঠিক তেমনি আমরা কিছু ভ্রান্ত জিনিসটাও আমরা একটু আলোচনা করব শুরুতে, যাতে পরবর্তীতে আপনাদের মাথায় থাকে। সেটা কি? একটা মুমিন মুসলিম যখন জায়নামাজে দাঁড়াবে, যখন ব্যক্তি ওযু করতে যাবে, তখন রব্বুল আলামিন জানেন যে কিসের সালাত আদায় করার জন্য ওযুটা করতেছে, জানে কি? আর যদি তার মাথায় থাকে যে আমি নামাইতু আন উসাল্লিয়া বলে আল্লাহকে জানাবো যেটা নামাজকে 2 রাকাতের না 3 রাকাতের, তাহলে সে আল্লাহর প্রতি বিশ্বাসটা থাকলো না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সালাত মানেই হলো আল্লাহর জন্য, কুরবানি মানেই আল্লাহর জন্য, জীবন মরণ মানেই আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। তাহলে আমার প্রথম কর্ম সালাতের হলো আল্লাহু আকবার, এটা হলো আমার প্রথম শব্দ হবে জায়নামাজে দাঁড়িয়ে, মনে থাকবে ইনশাআল্লাহ। জায়নামাজ মানে আমার এটা মনে করেন না যে এইটা আমি যেটাতে দাঁড়াবো, তা না। মানে আপনি যেখানে দাঁড়াবেন ওইটা, আপনি যেখানে দাঁড়িয়ে সালাত করবেন, মাটির উপরে, রাস্তার উপরে, গাড়িতে, দোকানে, নৌকায়, ওটাই আপনার জায়নামাজ। তখন আপনার প্রথম শব্দ হবে আপনার রবের ধ্বনি, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহর নামের সবচেয়ে বড় ধ্বনি আল্লাহু আকবার, এটা বলে আপনি সালাত শুরু করবেন। কিন্তু আমরা এই আল্লাহু আকবার বলে হাত বাঁধার ক্ষেত্রে আমাদের কিছু দুর্বলতা আছে। মানে শুরুতে কেউ এই কানটাকে স্পর্শ করা জরুরি মনে করে কিনা, এই কান এইভাবে কানে টাচ করে কিনা, এখানে যারা আছেন অনেকেই সংশোধন হন, আল্লাহু আকবার বলার সময় এইরকম করে, আমি দেখছি এরকম করে কানটা টাচ করে তারপরে হাত বাঁধে, এটা ভুল প্রক্রিয়া। আবার কেউ হাতটা একেবারে পিছনের দিকে দিয়ে তারপরে উল্টায় নিয়ে আসে, এটা ভুল। 3 নাম্বার আর একটা ভুল আছে, আল্লাহু আকবার ভালোভাবেই বলে পুরা হাতটা ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে 2-3 বার বাড়ি দিয়ে আবার নতুন করে উল্টা করে হাত ধরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন 2টা পদ্ধতিতে, 1 কান, 2 কাঁধ, মনে থাকবে, কান অথবা কাঁধ বরাবর। এ কথা বলে নাই যে টাচ করা লাগবে না, এখানে কারেন্ট পাওয়ার লাগবে না, দূর থেকে এভাবে তাকান, কাঁধ বরাবর অথবা কান বরাবর হাতটা তুলে ওই যে আপনি নামাবেন, নতুন করে হাত ছেড়ে দিয়ে উল্টা পাল্টা না, সরাসরি হাতটা বেঁধে ফেলবেন ইনশাআল্লাহ। এরপরে আপনি কি করবেন? সানা পড়বেন। আমি এদিক তাকালামই না, এভাবেই বলতে থাকি, যদি বাসের সময় তখন বলবো। সানা পড়বেন আপনি। সানা হলো আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়ায়া কামা ইউনাক্কাস সাওবুল আবয়াদু মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আসবে সূরা ফাতিহার কথা। এখন আপনি আমার দিকে তাকায় আছেন যে এইটা আবার কোন সানা, এইটা কোন ধরনের সানা? তাহলে আমার সুবহানাকা আল্লাহুম্মার কি হবে? অবশ্যই এটা সহিহ, অবশ্যই এটা সহিহ। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পড়তেন যেটা, সেটাই আমি মুখ দিয়ে পড়লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের কিছু পদ্ধতি আছে, আমার দিকে তাকাবেন ইনশাআল্লাহ, পুরো খুতবা দেখবেন। যে আমি 1 মিনিট আমি অপচয় করব না, পুরোটা সময় একটু দ্রুত বলবো যাতে সালাতের পুরো কথা শেষ করতে পারি ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পদ্ধতি হলো, উম্মত হিসেবে আমার নবী যেই দোয়া যেইভাবে যখন পড়েছেন সেই হিসেবে সেইভাবে পড়াটা একজন উম্মার জন্য ফরজ। যেমন আমার নবী আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া এটা বেশি পড়তেন। তবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা, তারপর কি, ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক,
এটা পড়েছেন এ মর্মে সহিহ হাদিস আছে, তবে বাইত বাইনের সংখ্যায় তার তুলনা খুবই কম। এটা 98/2, একদিকে 2 জন, একদিকে 98 জন। যদি বলেন যে এখনই তো একটা টেনশন দিলেন, আমি তো পারি না, আপনার প্রতি জুলুম নাই, আজকে বাইত বাইনের একটু অর্থটা যদি ওয়াল্লাহি আল্লাহর কসম একটু রিডিং পড়েন, আপনার এমন লোভ হবে, মনে হবে আমি আজকেই মুখস্থ করে আজকে থেকে সালাতে পড়বো ইনশাআল্লাহ। এত সুন্দর কথা আমরা আল্লাহকে বলতেছি, আল্লাহ আমার একেবারে পাপ আপনি ধুয়ে মুছে সাফ করে দেন, একেবারে সাদা কাপড়ের মতো, সুবহানাল্লাহ। কিন্তু আমরা অর্থ জানি না, যার কারণে আমাদের বাপদাদা থেকে যেটা আমরা সহজে মুখস্থ করতে পারছি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা জাল্লা সানাউকা বা এর ওয়ালা ইলাহা গায়রুক, সেটা আমরা বেশি পড়ি। অবশ্যই আপনি পড়েন, তবে চেষ্টা করেন বাইত বাইনি মুখস্থ করেন ইনশাআল্লাহ। আপনি সালাত শেষ করে যাওয়ার পথে আমাদের এই কর্তৃপক্ষ মসজিদ কমিটির দায়িত্বশীলদের কাছে একটা সালাতের বই নেন, অথবা বাইরে যদি কেউ বিক্রি করে সালাতের উপরে একটা বই কিনেন ইনশাআল্লাহ। দেখবেন যে বাইত বাইনিটা সর্বপ্রথমে প্রাধান্য দেওয়া হয়েছে, এটা পড়বেন ইনশাআল্লাহ। যদি না হয় তাহলে দায়িত্বশীলদেরকে বলবেন, তারা ফটোকপি করে শুধু আপনার কল্যাণের জন্য দিয়ে দেবে, এটা আমরা আশাবাদী ইনশাআল্লাহ। এটা একটা সাদাকা। 2, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি, এটা নাও যদি পড়েন তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা পড়বেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, যেহেতু একটা সূরা পড়তে যাচ্ছেন আপনি, তখন আপনি কি করবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটার নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরাটা পড়বেন, এই সূরাটা পড়বেন। এখন আপনি কিভাবে পড়বেন তা আমি জানি না, তবে আল্লাহর নবী কিভাবে পড়ছে সেটা আমি একটু বলতে পারি আপনাদের। আল্লাহর নবী পড়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থেমে গেছে। আর রহমানির রহিম, থেমে গেছে। মালিক ইয়াউমিদ্দিন, থেমে গেছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, থেমে গেছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এভাবে প্রতিটা আয়াত থেমে থেমে পড়েছেন যিনি, যার প্রতি কোরআন নাজিল হয়েছে, সুবহানাল্লাহ। কিন্তু আপনার হাতে যেহেতু টাইম কম, হুজুরের হাতে যেহেতু টাইম নাই, একেবারে 2 দমে মারিয়ে দেন পুরা সূরা ফাতিহা, আস্তাগফিরুল্লাহ। এরপরে দেখেন আরেকটা সুবিধা, সুন্নাহ মানেই সুবিধা। আলহামদুলিল্লাহ, সুন্নাহ মানেই হলো মানবতার কল্যাণ। আপনি যদি প্রতিটা আয়াতের মাঝখানে একটু টাইম দেন, তাহলে আমার আরেক ভাইটা পড়ে নিতে পারে পিছন থেকে, কি বলেন? কিন্তু আমাদের সমাজে কি তা পাওয়া যায় সময়? কিসের সময়? লাশ দাফন করার আগে সব টাইম পায়, 2 ঘন্টা 3 ঘন্টা বক্তব্য দেওয়ার, কিন্তু সূরা ফাতিহার টাইম নেই। প্রতিবাদও করে না যে আমার এই বাপটাকে চিরদিনের জন্য আমি দাফন করে দেবো। তাহাজ্জুদ পর্যন্ত কাদা করতেন আমার বাপ, আজ 30টা বছর আমি বাপের খেদমত করি, উফ শব্দ পর্যন্ত বলি নাই। এত বড় আদরের বাপকে আমি একটু পরে আমি দাফন কাফন করবো, আর এই ভণ্ড হুজুর বলতেছে সূরা ফাতিহা পড়বেন না, তাড়াতাড়ি পিছনে আমি নামাজ পড়াবো। বলতে পারেন না? আমি তো জ্ঞানী নেই আপনার। একটা মানুষের জন্য কোরআন মাজিদে দোয়া করার জন্য সবচেয়ে দামি জিনিস হলো সূরা ফাতিহা। এই লোকটার চিরদিনের জন্য দাফন করব, তার কপালে সূরা ফাতিহা পর্যন্ত নাই। কে জানে লিখে রাখছে জানাজার নামাজে সানা পড়ো, সূরা ফাতিহা পড়ো না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর এটা তো সালাত, যার নাম সালাত তাতে সূরা ফাতিহা থাকতেই হবে, কেননা সূরা ফাতিহাই সালাত। এবার আসুন, আপনি সূরা ফাতিহার প্রতিটা আয়াত থামবেন, ওই যে সময়টা পাবে, এই সময় আপনি ইমাম, আপনার পিছনের মুসল্লিরা তারা পড়ে ফেলবে আলহামদুলিল্লাহ। এরপরে আপনি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই যে লিন বললেন, বলা যখন শেষ হবে তখন আপনি বলবেন আমিন। হামজার উপরে কয় আলিফ চিহ্ন আছে বলেন তো দেখি? হ্যাঁ, টানতে হবে আপনাকে। আর যদি বলেন যে আমিন, তাহলে এই আমিন আর আমিন কম বেশ আছে। আমিন মানে সত্য বলছে, কবুল করুক। আমিন মানে কবুল করুন, আর আমিন মানে সত্য কথা। বোঝা যাচ্ছে? তাহলে আমাদের বলতে হবে আমিন, এই সময় নিয়ে বলতে হবে। আর আস্তে নাকি জোরে, এবং আমি শুরু করব কোন সময়, আমি একজন মুসল্লি হিসেবে এখানে আপনাকে একটু থামাই। ইমাম শুরু করার পূর্বেই আমরা সবাই বলবো আমিন, ঠিক কিনা বলেন? ইমাম শুরু করার আগে। কিন্তু এমন আছে, আমি কিছু কিছু জায়গায় মেহমান হয়ে সালাত পড়তে গেছি, টিস্যু তো নাই এখানে দেখতেছি, সালাত পড়তে গেছি, তো হয়তো ইমাম আমাকে ভালোবেসে সামনে দিয়েছে যে আপনি সালাত পড়ান। আমি এই পরিস্থিতিতে পড়ছি, আপনারা কেউ পড়ছেন কিনা আমি জানি না। আমি যখন বলতেছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কেবল লিন বলছি, বলে শেষ করি নাই। আমি শুরু করার আগেই এই অতি পণ্ডিতরা আগেই বলে ফেলছে আমিন। আমি হতভাগার মতো দাঁড়া আছি, কারে করলোটা কি কাজ? এখানে ইমাম যখন বলে, ইদা যখন, আম্মানাল ইমাম, ইমাম আমিন বলে, বুঝলেন নাই? যখন ইমাম আমিন বলে, তাহলে আমি বুঝবো কিভাবে উনি আমিন বলতেছে? না বললে বোঝা যায়? তাহলে ইমামের বলাটা আগে জরুরি না আপনার বলাটা আগে জরুরি? আমি বুঝবো কিভাবে আমার ইফতারের টাইম হয়েছে? সময় আগে হওয়া লাগবে না?
আপনি ইফতার আগে করবেন না সময় আগে হবে? সূত্র। তো ইমাম প্রথমে বলবে যেই শব্দ করবে সঙ্গে সঙ্গে আপনি বুঝে গেছেন এখন আমাকে বলতে হবে, তখন একযোগে সবাই যদি বলেন আল্লাহর কাছ থেকে একটা পুরস্কার, এটা দলাদলি করার জন্য না, হানাফি ভাইকে খাটো করার জন্য না, আল্লাহর নবীর সুন্নাহ মতে আপনার একটা উপকার আছে। ইমামের আমিন, ফেরেশতার আমিন আর আপনার আমিন যদি মিলে যায়, ইমামের আমিন, ফেরেশতার আমিন আর আপনার আমিন যদি মিলে যায়, নবী বলেছেন শোনো, যখন তোমরা আমিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়ো তখন ফেরেশতারা আমিন বলে ফেলে সুবহানাল্লাহ, যে আল্লাহ এই যে কেবল বলল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তুমি কবুল করো, এই যে কেবল বলল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তুমি কবুল করো, এই কথা ফেরেশতারা বলে ফেলে। ফেরেশতাদের ভাষা হলো আমিন। এই টাইমে যদি ইমাম বলে ফেলে আর ওটা শুনে যদি মুসল্লি বলে ফেলে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তিনটা আমিন একই সঙ্গে মিলে যাওয়ার কারণে আল্লাহ তার অতীতের গুনাহ ক্ষমা করে দেয়। উপকার আছে কি সুন্নাতে? এইবার আসেন, তাহলে আমরা কি ইমামের আগে বলবো না ইমাম বলার সাথে বলবো? ইমাম বলার সাথে। এরপরে ওয়ালাদ-দাল্লিনের পর আমিন হয়ে গেল, তাড়াহুড়া করে আমাদের সমাজে যাতে কেউ আমিন বলতে না পারে, অধিকাংশ মসজিদ ইদানিং আর এক সূরা তাড়াতাড়ি ধরে। প্রত্যেকটা কথার হিসাব আল্লাহ নেবেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। প্রত্যেকটা কথা কিন্তু রেকর্ড হয়। আমি আমার কথার জবাব দিয়ে আল্লাহর কাছে করবো কিনা? আমি নিজে সাক্ষী, আল্লাহি আমি নামাজ পড়ছি, ওয়ালাদ-দাল্লিন বলার পর মুসল্লিরা কিছু কিছু মুসল্লি সুন্নাতের পক্ষে আমল করে, তারা আমিন জোরে বলে। এইটা ইমাম সহ্য করতে না পেরে এটাকে দাফন করার জন্য তাড়াহুড়া করে অন্য সূরা ধরে, মাঝখানে টাইম দেয় না, যে আমিও বলবো না তোরও বলতে দেবো না। হন্যে ওয়ালাদ-দাল্লিন বলেই বলতেছে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, টাইম নেই। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় দিতেন, হুজুরের হাতে টাইম নেই। আল্লাহর নবী এক সূরা থেকে অন্য সূরার পার্থক্য করার জন্য আমিন বলার পরে আমার নবী টাইম নিতেন সুবহানাল্লাহ। এরপরে আরেকটা সূরা শুরু করবেন, সূরার শুরুতে হলে বিসমিল্লাহির রহমানির রহিম করবেন ইনশাআল্লাহ। এরপরে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা হয়ে গেল, হওয়ার পরে কি করবেন আপনি? আল্লাহু আকবার বলে ইমাম রুকুতে যাবে। তো রুকুতে যাবে কোন টাইমে যাবে? ইমাম আগে যাবে, আপনি আগে যাবেন, না একসঙ্গে যাবেন? কোনটা? উত্তর হয় নাই। কিভাবে হবে উত্তর? ইমাম আগে যাবে, তাকে আপনি অনুসরণ করবেন। ইমাম চিৎকার দিয়ে বলতেছে আল্লাহু আকবার, কেননা জামাত হলো বিশাল। ইমাম তখনও রুকুতে যায় নাই, এখনো তার কাঁধটা নিচু হয় নাই, অলরেডি হাজার হাজার মানুষ রুকুতে চলে গেছে। এটা সালাত ভেঙে যাওয়ার অন্যতম একটি কারণ। বোঝা কি যাচ্ছে? সালাত ভেঙে যাওয়ার অন্যতম একটি কারণ। মাঝখানে আমরা আরেকটা বিষয়, সালাতে হাত বাঁধার বিষয়। সালাতে হাত বাঁধার বিষয়ে মানুষ কিন্তু আল্লাহর থেকে বেশি ভয় পায় ডাক্তারকে। তাকান আমার দিকে। আল্লাহর থেকে বেশি ভয় পায় কাকে? ডাক্তার জাহাঙ্গীর কবির স্বাস্থ্যসম্মত যেই যেই পদ্ধতি আজকে অনলাইন ভিত্তিক মানুষের কাছে বলে, সেম কথা বা তার থেকে বেশি ভালো কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গেছে। কিন্তু এতদিন আপনার ভালো লাগে নাই। এখন উনি বলতেছে 3 ভাগের 1 ভাগ খান, এখন তিনি বলতেছে সোম বৃহস্পতিবার সিয়াম পালন করেন, এখন তিনি বলতেছে চাঁদের 13, 14, 15 সিয়াম পালন করেন, এখন তিনি পদ্ধতি শিখায় দিচ্ছে। আপনি বলতেছেন বাহ কি উপকার হলো, এত সুন্দর জিনিস তো জানতাম না। আপনি গরু তাই জানতেন না, মানুষ হলে তো আপনার পবিত্র কোরআন হাদিসে তো পাওয়ার কথা। কেননা এই সেম কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলছে, এটাকে কাল্পনিক গল্প মনে করে মানুষ পড়ে নাই। নাউজুবিল্লাহ। একজন ডাক্তার যখন বলছে তখন আপনি মেনে নিছেন, নেন কি নেই? তো হাত যে বুকে বাঁধতে হবে, নাভির নিচে হাত বাঁধা যে দুর্বল জয়ীফ, ওয়াল্লাহি এটা যারা পক্ষে লেখছে তারা পর্যন্ত নিচে লেখছে হাযা হাদিসুদ দাঈফ, তবে হাদিসটা দুর্বল এটা তারা লেখছে। যদি বলেন যে দুর্বল তাহলে তারা লিখলো কেন? তো তাবিজ লেখা শিরক, তাবিজ গলায় ঝুলায় দেওয়া শিরক, এটা কি যে লেখে সে জানে না তাই মনে করছেন আপনি? জানার পরেও তারা লিখতেছে, এর সংখ্যা অনেক বেশি। তো ওই রকম ঠিক তাই ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার লেখছে, জানাজার সালাতে সমাজে প্রচলিত সানা পড়তে পারেন, তবে সাহাবায়ে কেরাম সূরা ফাতিহা পড়তেন। কি একটা কৌশল করে দিল দেখেন। জ্ঞানী লোক কিন্তু বুঝে গেছে সমাজে চলে সানা আর নবীর সাহাবীদের চলে সূরা ফাতিহা। এখন আপনি কোনটা নেবেন তা আমরা জানি না। তারা বলতেছে নবীর হাদিস কোনো জয়ীফ নাই, হাদিস তো হাদিসই। ল্যাংটা লোক হলো বলতেছে আমি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, আমাদের হাদিস আছে, তো আপনি মেনে নেন, মেনে নেবেন সেটা। তা হাদিস হলেই সেটা মানা যাবে না, হাদিসটা বিশুদ্ধ কিনা সেটা দেখতে হবে, ঠিক কিনা? তো হাদিস বিশুদ্ধ মতে হাতটা বুকে বাঁধবেন ইনশাআল্লাহ। এখন যদি বলেন যে কারা বলছে, আহলে হাদিসরা বলছে বললে তো আপনি বলবেন না ঘরের কথা বলতেছে। হানাফি বিদ্বানরাই দেশি লোক পর্যন্ত স্বীকার করছে।
এই দেশি লোক যাদেরকে আপনি সবচেয়ে বেশি ফলো করেন তারা পর্যন্ত স্বীকার করছে যে না, আসলে হাতটা বুকে বাঁধাই হলো নিরাপদ, এবং এটাই নবীর সুন্নাহর সবচেয়ে কাছাকাছি। কেউ কেউ একটু দ্বিমত করলেও তবে শক্তিশালীর ভিত্তিতে বুকে হাত বাঁধাটা হলে সবচেয়ে শক্তিশালী। বোঝা যাচ্ছে কথা? আর যদি বলেন যে তার বাস্তবতা কি, আপনি যে হুজুরকে বেশি ফলো করেন, সেটা হোক না শায়েখ কামাল উদ্দিন জাফরি, হোক না মিজানুর রহমান আজহারি, হোক না আপনার আর একজন যে ভালো সেলিব্রিটি হুজুর, সেই মানুষটা দেখবেন যে নিজে যখন সালাত আদায় করে হাতটা নাভির নিচে না, নাভির উপরেই থাকে। মিথ্যা না সত্য? আর রাসূলের সহিহ হাদিসে তো অসংখ্যবার উল্লেখ করা রয়েছে, যদিও সেটা আমরা মানতে চাই না। আল্লাহ আমাদের হেদায়েত দিন, আল্লাহুম্মা আমিন। হাতটা যে আপনি বাঁধবেন, বাঁধার কিছু প্রক্রিয়া, সেটা কি আপনি এই কবজির সাথে কবজি ধরবেন, নাকি গিরার সাথে পুরা হাতটা ধরবেন জেরা, এটা কোনটা? আপনি দুইটা, এখানে আপনার অপশন আছে। আপনি পুরো হাতটা দিয়ে হাতটা ধরে রাখতে পারেন, পুরো হাত। আর একটা হলো কবজি দিয়ে কবজি ধরে আপনি বুকের উপরে রাখতে পারেন ইনশাআল্লাহ। এরপরে আপনি রুকু থেকে উঠলেন, আপনি ওঠার আগেই দেখবেন যে মুসল্লি উঠে গেছে। এখানে ইমামদের কিছু কৌশল আছে। সে আগে ঘাটটা উঠাবে, তারপর বলবে সামি আল্লাহু লিমান হামিদা। উনি যদি রানিং রুকু থাকা অবস্থায় বলে সামি আল্লাহু লিমান হামিদা, তাহলে উনি ঘাট তোলার আগেই অর্ধেক মুসল্লি ঘাট তুলে ফেলবে, ঠিক কিনা? এটা একটা কৌশল, এটা ইমামদের জন্য, আপনাদের জন্য না। এরপরে ইমাম যে বলল সামি আল্লাহু লিমান হামিদা, মুসল্লি হিসেবে আপনি কি বলবেন বলেন? দুইটা বর্ণনা, রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা ওয়া লাকাল হামদ। তারপরে আরও সময় থাকবে, এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলেছে আপনি আরেকটা সুন্দর দোয়া পড়তে পারেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এই দোয়াটা কখন পড়া লাগবে? ইমাম যখন টাইম দেবে তখন। তাছাড়া কি সম্ভব হবে? ইমাম রুকু থেকে উঠে তাড়াহুড়ো করে আবার সেজদায় চলে যাচ্ছে, তখন আপনি চাইলেও কিন্তু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ পড়তে পারেন না। এরপরে যখন আপনি সেজদায় যাচ্ছেন, তখন আপনার হাত আগে যাবে না হাঁটু আগে যাবে? আমাদের সামনে আমরা যখন ছাত্র তখন প্রথমে তো রফল আদানের কথা বলি নাই, এটার ফজিলত আমি পরে বলি। যখন আমাদের গ্রামে একটা লোক, তিনি এখন সাভারে থাকেন, তিনি আমাদের খুব কাছের মানুষ, তবে এলাকার সবচাইতে অবহেলিত এবং ইহুদির দালাল হিসেবে সমাজে পরিচিত ছিল, নাউজুবিল্লাহ। উনি মাঝে মধ্যে সালাত আদায় করতেন, সেজদায় যখন যেতেন তো কিছু কিছু লোক বলতো যে নামাজ হয় না, ফাজলামো করতেছে, আল্লাহর কসম এটা বলতো। আর আমাদের হুজুর বলতো যে না, মনে হয় মাজায় ব্যথা, সেই জন্য হাঁটু আগে না দিয়ে হাতটা আগে দিচ্ছে, লোকটার বয়সের কারণে কষ্ট হচ্ছে। এখন আমরা কিছুদিন পর দেখি ওর 12 বছর 10 বছরের ছেলেটা পর্যন্ত হাঁটু আগে না দিয়ে হাত আগে দেয়। তখন বুঝলাম যে এইটার আবার মাজার ব্যথা কিভাবে হইল। তখন আল্লাহর নবীর সহিহ হাদিসে আমরা দেখি সবচাইতে বিশুদ্ধ মত হলো আগে হাতটা যাবে জমিনে। কোথায় যাবে? আগে হাত জমিনে যাবে, তারপরে হাঁটু যাবে। মনে থাকবে ইনশাল্লাহ। এরপরে হাতটা যে আপনি দিবেন, কিভাবে দিবেন? সারা জীবন হুজুর আমাদেরকে বলছে যে এমনভাবে সেজদা দাও যেন তোমার হাতের মাঝখান দিয়ে একটা ছাগলের বাচ্চা দৌড়ে চলে যেতে পারে, যাতে তোমার হাতে না লাগে। এ কথা বলে হুজুর সহ মুসল্লিরা হাত চেপে মাটির সাথে লাগায় সেজদা দিচ্ছে। এখন বিড়াল কি কাঁধের উপর দিয়ে যাবে না হাতের নিচ দিয়ে যাবে, সেটা আর বোঝা গেল না। বিড়াল যদি কাঁধের নিচ দিয়ে হাতের নিচ দিয়ে যায়, তাহলে আমার হাতটা স্বাভাবিকের থেকে একটু আগায় যাবে। আমি এই মসজিদে, এই মিডিয়ার সামনে, এতগুলো মানুষের সামনে লক্ষ কোটি জনতাকে জ্বালাতে চাই, আপনার মসজিদে কোটি টাকার মার্বেল পাথর থাকতে পারে, আপনার মসজিদের কাতার নতুন করে বানাতে হবে, ভেঙে ফেলতে হবে, একটা কাতার অতিরিক্ত নষ্ট করে তারপরে কাতার করতে হবে। আপনার কাতার এখনো হয় নাই, আপনার কাতারই হয়নি, আপনি মাপই জানেন না কিসের ভিত্তিতে আপনি মাপলেন। যেমন ওই যে বলাকা বাস, যাক বলেই ফেললাম নাম, কিছু বাসের সিট আছে, আমরা বসে আর বলি আল্লাহ এই সিটটা যখন বানায় কার মাপে বানায়ছে? একটা তো মিনিমাম জ্ঞান থাকার দরকার, যেখানে একটা স্বাভাবিক লোক বসলে এই লোকটার পাটা নড়াচড়া করতে পারবে কিনা, এটা কার মাপে হিসাবে বানায়? তো জানেন আমাদের এই কাতার বানায় কার হিসাবে আমরা জানি না, নাউজুবিল্লাহ মিন যালিক। কিসের ভিত্তিতে বানায়? একটা লোক যদি আল্লাহর নবীর পদ্ধতিতে সেজদা দিতে যায়, সামনের লোকের পায়ের সাথে তার লাগবেই আমাদের দেশের অধিকাংশ মসজিদে। এইটা দেখেন ওখান থেকে এতদূর পর্যন্ত, মাঝখানে মোটামুটি প্রায় আরো 5 ইঞ্চি 6 ইঞ্চি কম দেয় তারা। কিভাবে সেজদা দেবে বলেন? এরপরে মুসল্লি বেশি হয়ে গেলে জুমার নামাজে বলে এই সবাই কাতার একটা বেশি করেন, একটু সামনের দিকে আগায় কাতার একটা বাড়ায় দেন, এভাবে সেজদা দিচ্ছে। এর কোনো পদ্ধতি রাসূল থেকে আছে? স্বাভাবিকভাবে মানুষের দেহের গতির বাইরে সুন্দর করে পুরো হাতটা সামনের দিকে যাবে, হাতটা উঁচু থাকবে, সুন্দরভাবে সে আল্লাহকে সেজদা দেবে। এটাই হলো আল্লাহ রাসূলের পদ্ধতি। সেজদাতে গিয়ে সে বলবে সুবহানা রাব্বিয়াল
আ'লা। মাঝখানে রুকুটা ভুলে গেছে, রুকুটা বলি। রুকুতে কি বলতে হয়? সুবহান রাব্বিয়াল। আচ্ছা কেউ বলেন তো আর কি কিছু বলা যায়? থাক। দেখছেন, আমার রাসূল যদি মাঝে মধ্যে পরিবর্তন করে করে কোনো দোয়া পড়ে, তা আমি আবার কোথাকার ওস্তাদ যে পরিবর্তন করব? আমার রাসূলেরটাই আমি মানবো ইনশাআল্লাহ। তিনি যেভাবে পরিবর্তন করছে আমি তাই করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে হাত বাঁধার পরে সানা হিসেবে পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা কি জানেন? এটা আপনার দোয়াটা, এটা কোরআন মাজিদের আয়াত। কিন্তু এটাকে আমাদের দেশে জায়নামাজের দোয়া হিসেবে নামাজ শুরু করার আগে জায়নামাজ পবিত্র করার জন্য পরে, যেটা সরাসরি বেদাত। কি এটা ছিল নামাজের ভিতরের কাজ, কিন্তু কে জানি বাইরে নিয়ে আসছে, টাইম নাই। যাই হোক, রুকুতে যদি কেউ আপনার সামনে পড়ে আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে পড়তেছে সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, আপনার নতুন নতুন লাগবে না? কেন কি বলে, বলেটা কি? এটা তো কোনোদিন শুনি নাই। আপনি এখন মাইক্রোফোন নিয়ে আমাদের এই দেশে তন্ন তন্ন করে ঘোরেন, অথবা এই হায়দ্রাবাদ এলাকা ঘোরেন, অথবা আপনার এই বড় বাড়িতে চলে যান, অথবা শুধু গাজীপুরে একটু সার্চ করেন, শতকরা 90% উপরে মুসল্লি বলবে রুকুতে যে সুবহান রাব্বিল আযীমের সারা বাইরে কিছু করা যায়, এ বাপের জন্মে শুনি নাই। অথচ সুবহান রাব্বিল আযীমের থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটার ফজিলত এবং এটার গুরুত্ব অর্থ বেশি বহন করে, সেটাই প্রমাণ পাওয়া যায়। তাহলে সুবহান রাব্বিল আযীম পড়েন, তবে সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ পড়বেন ইনশাআল্লাহ। আমি একবার পড়ি, আমার সাথে উচ্চারণ করেন তো সবাই। সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটা হলো রুকুর কাজ। পারবেন ইনশাআল্লাহ। এর সেজদায় যে আপনি চলে গেলেন, আপনি তো বলতেছেন সুবহান রাব্বিল আলা, এর পরে আরো কিছু পড়া যায়, আপনি কিন্তু তা বলতে পারলেন না। আর আমি বলতেছি, আমি সাজদায় গিয়ে আমি বলতেছি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হবে কিনা? হবে কিনা? অসুবিধা নেই। সেজদায় গিয়েছেন, সেজদায় গিয়ে আর কি কি দোয়া পড়া যায়? দুই একটা বলেন তো দেখি। সুবহান রাব্বিল আলা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, রুকুতেও পড়া যায়, সেজদাতেও পড়া যায়। আর একটা কি আছে? সুবহানাল্লাহ। এই দোয়াগুলো কার জন্য রাখছে? একটা নামাজি লোক পড়বে, আল্লাহ মনোযোগ বাড়ায় দেবে, তাই কিনা? প্রত্যেকটা দোয়ার ফজিলত আল্লাহর কাছে আছে, আছে কিনা? এই যে ব্যক্তি সালাতে দাঁড়ালো, আপনাকে তখন বলি বাবাজি একটু চেপে দাঁড়ান। আপনার অন্তরের প্রিয় হুজুর হলো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। এরকম হানাফি এই বাংলাদেশে আর নাই যে কোনোদিন অন্য কাউকে আঘাত করে কথা বলে নাই। প্রায় লোকটার 30টার উপরে কিতাব আছে, বড় বড় এক একটা কিতাব আছে 1000 পৃষ্ঠার উপরে। যদি ইনসাফ করতো মানুষ, তাহলে তার বই পাঠ্যপুস্তকে থাকা উচিত, কিন্তু দেবে না, কবর পূজারীর হাতে যেহেতু তাই দেয় না। এত বড় একজন লেখক, গবেষক, ডক্টর, তিনি বলতেছে আহারে মসজিদে গেলে আফসোস হয়, 2 জন ব্যক্তিকে একটু ধাক্কা মারলে 3 জনের জায়গা হয়। কথা বলেন না? 2 জন ব্যক্তিকে একটু গোতা দিলে 3 জনের জায়গা হয়। এই কি নামাজ? উনি নিজে বলছে। এখন আপনি সার্চ দেন ইউটিউবে, দেখেন দেখেন এই কথা পান কিনা। তার তো অভিনয় করেন। আল্লাহর কসম, মিজানুর রহমান আজহারি, তাকে আপনি সেলিব্রিটি বলেন, একেবারে মিনাল বায়ান ইলা সেহর বলেন, যেটাই বলেন, সবচাইতে বেশি ফলোয়ারের সংখ্যা তার। সেই লোকের কয়েকদিন আগের একটা বক্তব্য দেখলাম, ডাইরেক্ট তিনি ভিডিওতে বলতেছে এই ব্যক্তিতে ফিজিক্যালি এই যে লেগে লেগে না দাঁড়িয়ে দূরে দাঁড়ানো লাগবে, এমন কথা আমি কোথাও খুঁজে পাই নাই। তা আপনি কোন জায়গা পাইলেন? 2 জন ব্যক্তি দাঁড়াচ্ছে, মাঝখানে প্রায় 10 আঙুল 15 আঙুল ফাঁক, আধা হাত 1 হাত ফাঁক। কেউ যদি আবার ওই পাশের ব্যক্তির সাথে পাও মিলাতে যায়, তাহলে নামাজের ভিতরেই পারলে মারিয়ে নেয়। এমন পরিমাণ হিংসা সে পোষণ করে। আপনাকে বলে রাখি বাবাজি, পায়ের সাথে পাও মিলাই এই কারণে যাতে আপনাকে খাটো করা যায়, সেটা উদ্দেশ্য না। আমি আহলে হাদিস এটা প্রমাণ করার জন্য পায়ের সাথে পাও মিলাই না, বিশ্বাস করেন তা না। আমি মিলাই এই কারণে, মান সাদ্দা ফুরজাতান ফিস সাফ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার নবীর মুখ দিয়ে কথা বের হয়েছে, কেউ যদি 2 জন ব্যক্তির মাঝখানের ফাঁকা পূরণ করে, আল্লাহর জান্নাতে তার জন্য ঘর তৈরি হয়। আর আপনি কি? আপনার কথায় মাথাই নাই। আমি তো পাও মিলাই নবীর সুন্নাহর কারণে। তবে যদি পাও মিলাতে যাওয়ার সময় আপনি পাওটা জোরে করে টান দেন, আমি নতুন করে আর মিলাতে যাব না, আমার দায়িত্ব শেষ। আমি চেষ্টা করছিলাম সুন্নাহ আদায় করার, যেহেতু আপনি পাওটা সরাই নিছেন, নতুন করে আমি আপনাকে আর পাও ধরবো না। বোঝা যাচ্ছে তো? প্রত্যেকটা আমল আপনার মনে হচ্ছে খুব ছোট ছোট, কিন্তু তার ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি। কেননা তিনি হলো আল্লাহ, আপনাকে অগণিত দিলে তার কোনো ক্ষতি নাই। দেখেন, সেজদা থেকে উঠলেন, সেজদা থেকে উঠে কি করতে হয়?
সেজদা থেকে উঠে কি করবেন? দুই সেজদার মাঝখানে দোয়া কি আছে? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবুরনি, দোয়াগুলো করবেন। যদি মনে করেন যে আমি ছোট করে পড়বো, তাহলে শুধু পড়েন যে রব্বিক ফিল্লি রব্বিক ফিল্লি রব্বিক ফিল্লি, এটা আপনি পড়েন দুই সেজদার মাঝখানে। এটা তখন পড়তে পারবেন যখন সালাতটা আল্লাহর রাসূলের পদ্ধতিতে হবে, দুই সেজদার মাঝখানে টাইম পাওয়া যাবে। বোঝা যাচ্ছে? এরপরে আপনি আবার সেজদায় যাবেন, সেজদা থেকে আপনি আল্লাহু আকবার বলে একটানে উঠে পড়বেন। যদি 2 রাকাত বিশিষ্ট, 3 রাকাত বিশিষ্ট অথবা 4 রাকাত বিশিষ্ট সালাত হয়, নাকি বলেন? হ্যাঁ, শিক্ষক মাঝে মধ্যে ভুল করে, এটা এই ছাত্রের অ্যাটেনশন নেওয়ার জন্য যে আসলে কি করতেছে সে বুঝতেছে কিনা। আমি বলতেছি আমি কেবলমাত্র 1 নাম্বার রাকাতের সেজদায় গেলাম, আমার কথা বুঝেন কিন্তু, আমি কেবল 1 নাম্বার রাকাতের সেজদায় গেলাম, আমার সামনে আরেকটা রাকাত আছে, আমি ফজর পড়তেছি। এমত অবস্থায় প্রথম 1 নাম্বার রাকাতের লাস্টের সেজদা থেকে, দ্বিতীয় সেজদা থেকে আমি আল্লাহু আকবার বলে সরাসরি দাঁড়িয়ে যাব না? কি করব? পক্ষে বিপক্ষে আছে কথা, কি করব? আমাকে বসতে হবে। এই পদ্ধতি শিখিয়েছে, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোথায় পাওয়া যায়? এটা হলে আশপাশের এলাকা তন্ন তন্ন করে খুঁজে এই মসজিদে এই পদ্ধতিটা দেখতে পাওয়া যায়, এটা আমরা বলবো। 2 সেজদার মাঝখানে বসা, আবার 2 সেজদা দেওয়ার শেষে সরাসরি উঠা যাবে না, একটু বসা। আমার শ্বশুর বিশুদ্ধ আকীদা গ্রহণ করার পিছনে উনি আমাকে একদিন বললেন, পারিবারিক গল্প না, আসলে বোঝানোর জন্য। উনি বলল যে তোমাদের এই মানহাজের প্রতি আমার আকৃষ্ট হওয়ার প্রথম নাম্বার কারণ, তোমরা সেজদা থেকে এক টানে উঠে পড়ো না, মাঝখানে বসো। আমি বললাম কেন? তো বলে যে আমার কাছে এক টানে উঠে যাওয়া 1.5 সেজদা লাগে। 1.5 সেজদা বোঝেন? ভাষা বোঝেন নাই? 1 আর হাফ কত হয়? 1.5। 1 আর হাফ কত? 1.5। তো বলে যে আমি প্রথম সেজদা যে আমি বসলাম, সেই লোক আমি দ্বিতীয় সেজদা দিয়ে আমি এক টানে উঠে পড়বো, এটা আমার কাছে হানাফি থাকতেও কেমন কেমন লাগতো, যে এটা তো 1.5 সেজদা হয়। এটা উনি ওইভাবে বললো আর কি। আর তোমাদের মসজিদে গিয়ে দেখি 2 সেজদা দিয়ে আগে কত সুন্দর বসে, বসার পরে তারপরে দাঁড়ায়। এটা আমাকে খুব আকৃষ্ট করছে। আলহামদুলিল্লাহ, একটা মানুষের এক একটা বিষয়, একটা সুন্নাহর প্রতি আমল এসে যায়, কি বলেন? এরপরে আমি উঠব। এখন আমার প্রশ্ন, আগের মতোই ইমাম তাকবীর দেওয়ার পরে তার মাথা তোলার পরে সেজদা উঠাবেন, না আগেই সেজদা উঠাবেন? তার মাথা তোলার পরে ইমাম দাঁড়িয়ে যাবে, সে যেন দাঁড়িয়ে গিয়েছে, আপনি যেন উঠতেছেন, পরিস্থিতিটা যাতে এমন হয় ইনশাআল্লাহ। এরপরে আপনি দ্বিতীয় সালাতের জন্য শুরু করলেন। এবার বলেন তো দেখি এখন কি করতে হবে? প্রথম কাজ সূরা ফাতিহা, বিসমিল্লাহ নাই আছে, সূরা ফাতিহা, অন্য একটি সূরা, আবার স্বাভাবিক প্রক্রিয়া। এইবার আপনার সাথে আমার 2টা কথা। সালাত যদি হয় মাগরিব, কি সালাত? সালাত যদি হয় মাগরিব, তাহলে বৈঠক কয়টা? সালাত যদি হয় এশা, বৈঠক কয়টা? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা 2 নাম্বার বৈঠকে, মানে লাস্টের বৈঠক যদি হয়, তার আগে আরেকটা বৈঠক থাকে, সেই বৈঠকে শুধু আত্তাহিয়াতু, শুধু কি? তাশাহুদের বৈঠকে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত শেষ করলেন। করার পরে আপনি উঠলেন, আপনার সামনে আরও 1 রাকাত অথবা 2 রাকাত নামাজ আছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, নতুন করে আবার রফুল আদান করবেন একটা। কি করবেন? রফুল আদান মানে কি? রফউল ইয়াদাইন, দোনো হাত উত্তোলন করাকে বলা হয় রফউল ইয়াদাইন, আরবিতে হাত ওঠা। আর আমাদের দেশে ভাষায় রফাদাইন করা, এরকম কথা বুঝতে পারলেন? যদি 4 রাকাত বিশিষ্ট সালাত হয়, আর অন্যান্য সালাতে রুকুতে যাওয়ার সময় রুকু থেকে উঠে এই সময় করবেন। আর আবার বলি, ওই যে পায়ের সাথে পাও মিলানোটা সহজ করে দিলাম আপনার, আজকে রফুল আদানের কথা বলি। আল্লাহর কসম, এই মসজিদের একটা লোক যদি রফুল আদায় না করে, আমার এই কথা বলার অধিকার নাই যে এই লোকটার নামাজ হইল না। আমার দিকে তাকান সবাই, গায়ের জোরে ফতোয়া দিয়েন না। এই মসজিদে কোনো একটা জায়গায় সালাত করতে গেছি, একটা লোক যদি রফুল আদায় না করে, তবু আমার এই কথা বলার অধিকার নাই যে এই লোকটার নামাজ হইল না, কারণ এটা একটা সুন্নাতি আমল। আমি করলে পুরস্কার পাবো, না করলে আমার এই ভাইটাই সুন্নাতের পর আমল করলো না, কিন্তু আমি তাকে গালি দিতে পারবো না, অথবা তার সালাত হলো না, এমন কথা কোরআন হাদিসে কোথাও লেখা নেই। এখন যদি মনে করেন তাহলে পার্থক্য কি? পার্থক্য হলো, বিচারের মাঠে একদল মানুষ আফসোস করবে, আল্লাহ রাত 2টার সময় উঠে আমি এই ফজিলত পাইছি, যদি রাত 1টায় উঠতাম না জানি আরো কি পাতাম। আল্লাহ, আমি যদি আরো বেশি নেক কাজ করতে পারতাম, তাহলে আমি বড়টায় থাকতে পারতাম। বড়টার নাম কি বলেন তো? জান্নাতুল ফেরদাউস। জান্নাতেরও ক্লাস সিলেকশন আছে, জান্নাতেরও প্রকারভেদ আছে। কথা বোঝা যাচ্ছে? জান্নাত কয়টা? দরজা কয়টা? তার পর্যায় কয়টা?
এমন এমন ধাপ রয়েছে জান্নাতে, যার সবচাইতে উত্তম ধাপ হলো জান্নাতুল ফেরদাউস। এই জান্নাত সম্পর্কে একটা জান্নাতি লোকের আফসোস হবে, তখন সে খুঁজবে, আল্লাহ আমি যদি রফল আদায় করতাম, এই সামান্য একটু হাতটা এরকম করার কারণে আপনার কাছ থেকে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমি একটার সাথে 10টা পুরস্কার পাওয়া যেতাম। কেননা আপনি বলেছেন প্রত্যেক নেক কাজ ইকুয়াল টু 10টা পর্যন্ত নেকি। সুবহানাল্লাহ। বান্দা যদি একটা ভালো কাজ করে তাহলে একটা করছে দুনিয়ার কথা, আমি আল্লাহর কাছে সে 10টা করছে। সুবহানাল্লাহ। বোঝা কি যাচ্ছে কথা? তাহলে আফসোস করবে সে, আমি রফলে দাইন করলে না করা লোকের থেকে আমি আরেকটু ভালো পজিশনে থাকতে পারতাম, এটা তার মনে হবে। আল্লাহ তাআলা আমাদের সঠিকভাবে দিন বোঝার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। এরপরে তাশাহুদের বৈঠকে বসে অনেক কথা, অনেক কাজ, এগুলো শেষ নাই। এক একটা বিষয়ের উপরে কিতাব আছে, বই আছে। আমি মৌখিকভাবে বলে নিয়ে তারপরে আমি দেখে দেখে বলবো ইনশাল্লাহ। এরপরে তাশাহুদের বৈঠকে বসবেন, রুকুতে কিভাবে যাবেন। রুকুতে যখন আপনি যাবেন তখন আঙুলগুলো ফাঁকা ফাঁকা থাকবে, এই হাঁটু আপনি শক্ত করে ধরে রাখবেন। বোঝা যাচ্ছে নাকি? আঙুলগুলো একটা থেকে একটা ফাঁকা ফাঁকা থাকবে, এই হাঁটু ধরে রাখবেন। এরপরে তাশাহুদের বৈঠকে যখন বসবেন, আমাদের সমাজে হাতটা একেবারে নিজের দিকে আগায় নিয়েছে না, শেষের দিকে দিবেন, দিয়ে ধরে রাখবেন। আর এইভাবে করে মুষ্টি করে এই শাহাদা আঙুলটা, এই আঙুলটা এটার উপরে দিয়ে সালাম ফেরানোর আগ পর্যন্ত ধীর গতিতে আঙুলটা নাড়াতে থাকবেন, ধীর গতিতে আঙুলটা নাড়াতে থাকবেন। এটাই হলো আল্লাহ রাসূলের পদ্ধতি। কেউ কেউ বলেছে শুধু দোয়ার টাইমে, অনেক কথা, তবে ধীর গতিতে, পুরো জোরে জোরে চিৎকার করে না, ধীর গতিতে পুরো সালাম ফেরানোর আগ পর্যন্ত টানাবেন ইনশাল্লাহ। এবার আসেন, সালাম ফেরাবো আমরা সহজে না। এই যে সালাতের এতগুলো বেসিক নিয়ম আছে, এর ভিতর আমার একটা ওয়াজিব ছুটে গেছে। এখন নিয়ম কি বলেন? কি সেজদা? সেজদা তো সাহু সেজদা। এই সাহু সেজদা দিতে গিয়ে আমাদের সমাজে আবার আরেক বিপদ, ভুল ঠিক করতে যায় আবার আর একটা ভুল করে। কি করে? ভুল সংশোধন করতে যায় আবার আরেক ভুল করে। একদিকে সালাম ফেরাচ্ছে, কি বিপদের বিপদ কর। একদিকে সালাম ফেরায় আবার নতুন করে 2টা সেজদা দিয়ে উঠে আবার প্রথম থেকে আত্তাহিয়াতুদ দুরুদ দোয়া মাসুরা পড়ে তারপরে সালাম ফেরায়। আছে কোন জায়গায় বইয়ের নাম কেউ আমরা জানি না, আল্লাহ জানে কোন জায়গায়। এখনো নাজিলই হয় নাই, আপনি ধরে রাখেন নাজিল হয় নাই, কোথায় আছে আল্লাহ জানে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা পদ্ধতি বলেছে। এক, পুরো সালাম আগে ফেরায় নেন, একেবারে সালাম শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন হবে অতিরিক্ত 2টা সেজদা। কি হবে? কয়টা সেজদা? 2টা সেজদা। অনেক কথা ভিতরে কিন্তু আসতেছে, আমি সিরিয়াল কম বেশ হলেও আমি সব বিষয়ে কাজ করবো ইনশাল্লাহ। আর একটা পদ্ধতি, আত্তাহিয়াতু শেষ, দরুদ শেষ, দোয়া মাসুরা শেষ, আমার সব দোয়া শেষ। আবার 4টা জিনিস থেকে পানা চাইতে হবে সালাম ফেরানোর আগে। বলেন তো কি কি? একজন বলেন। কবর, মিন আযাবিল কবর 2, মিন আযাবি জাহান্নাম 2, 3, হ্যাঁ, ফিতনাতি মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে। তারপর মাহইয়া ওয়াল মামাত, জীবন্ত এবং মরার ফিতনা থেকে আপনি বাঁচান। মরার সময় যাতে ধোঁকা না খাই, জীবিত অবস্থায় যাতে আপনার জন্য জীবনটা দিতে পারি। এই 4টা জিনিস থেকে আল্লাহর কাছে পানা না চায় সালাম ফেরাবেন না, মনে থাকবেন ইনশাআল্লাহ। এবার আসেন, 2 দিকে সালাম ফেরাবেন, এটা হলো একটা পদ্ধতি। তারপর 2টা সেজদা দিলেন। আর একটা পদ্ধতি, আত্তাহিয়াতুদ দুরুদ দোয়া মাসুরা শেষ, এখন অতিরিক্ত 2টা সেজদা দেওয়ার পরে মাথা উঠায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাঝখানে অনেক কথা, ইমাম কেরাত ভুল করছে, অথবা রুকু থেকে উঠে, অথবা এক সেজদা থেকে উঠতে গেছে, এখনো ওঠে নাই, উঠতে গেছে, তখন আপনারা কি বলবেন? আর আমাদের সমাজে কি বলে? ইমামের ভুল গেলে কি বলে? আল্লাহু আকবার বলে। জি না, হাদিস নেন, আমি মুখস্থ করে আসছি আলহামদুলিল্লাহ স্মরণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আত-তাসবিহু লির-রিজাল, পুরুষ মানুষের ভুল গেলে সে যেন তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ পড়ে, মানে স্মরণ করায় দেবে। কি বলে? ওয়াত-তাসফিকুল লিন-নিসা, সারালিফ টান, ওয়াত-তাসফিকুল লিন-নিসা। আর যদি মহিলা ইমামের ভুল যায় তাহলে মহিলা ইমাম আর শব্দ করবে না, হাতে তালি মারি সংশোধন করে দেবে, হাতের উপরে হাতে তালি দেবে, শব্দ করবে, যাতে ইমাম বুঝতে পারে আমার কিছু মিস্টেক হইল। বোঝা যাচ্ছে? কেননা তাদের মুখের জবানটাও পর্দা, বোঝেন কথা, তাদের কথাটাও পর্দা কিনা, তারা শব্দ করবে না, তারা তালি দেবে। আর পার্থক্য, ইমাম যদি মহিলা হয় তাহলে তার জন্য আলাদা কোনো কাতার থাকবে না, মনে থাকবে, আলাদা কোনো কাতার নাই, এই মহিলার এই কাতারেরই মাঝখানে সে দাঁড়াবে, আলাদা কোনো তার কাতার দেওয়া যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দিন। অনেক কিছু দেখেন ধীরে ধীরে আসতেছে বলি। এরপরে একটা ইমামের খতম তারাবি পড়াচ্ছে,
খতম তারাবি পড়াচ্ছে, পড়তে পড়তে একটা ইয়ার্কি শুরু হয়ে যায়। এটা কি যে লজ্জা আল্লাহ! এই ঢাকা শহরে অধিকাংশ মসজিদে যেসব জায়গায় খতম তারাবি হয়, প্রতিদিন হলো আপনার প্রথম দিকে 1.5 পারা, প্রথম 6 দিন 1.5 পারা, মাশাআল্লাহ 9 পারা হয়ে গেল 6 দিনে। ওই লাস্টে 3 দিন বাদ দেবে, 27 হলেও খতম দেবে, মৌতি খতম। এই খতম বসানোর জন্য ও 1.5 পারা করে পড়ে। এখন 1.5 পারা করে পড়তে গিয়ে একটা লোকের সূরা ফাতিহার পরে প্রায় 30 আয়াত হয়ে গেছে, 20 আয়াত হয়ে গেছে, কিন্তু পরে আর একটা আয়াত মনে নাই বা ভুল পড়তেছে। তখন পিছনের এই ইমাম শুরু করে দিয়েছে তাকে, ওই আরেকজন হাফেজ বারবার বলে দেয়, আবার থামে, আবার বলে। এটা হলো মশকারা করা। সূরা ফাতিহার পরে কেউ যদি বলে কুল হু আল্লাহু আহাদ, এই কথা বলেই যদি রুকুতে চলে যায়, তার সালাত হবে কি হবে না? কেউ যদি সূরা নাস দিয়ে 2 রাকাত নামাজ পড়ে, তার হবে কি হবে না? হবে। কিন্তু আমাদের সমাজে হয় না। আমাদের সমাজে সর্বনিম্ন ছোট 3 আয়াত, বড় কয় আয়াত? বড় 1 আয়াত, আর ছোট হলে কয় আয়াত? কই আছে আল্লাহ জানে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সূরা ফাতিহার পরে তোমার যেটুক পছন্দ তুমি পড়ো, তোমার যেটুক ভালো লাগে তুমি পড়ো। তোমার মন চাচ্ছে একটা আয়াত পড়ে তুমি রুকুতে দেবে যাও, তোমার মনে চাচ্ছে একই আয়াত বারবার আমি খালি ঘোরাবো 100 বার, পড়ো, অসুবিধা কি? তোমার মন চাচ্ছে সেজদায় 1 ঘন্টা খালি করবো না, আমি খালি দোয়া করবো, করো, স্বাধীনতা দেওয়া আছে। কিন্তু ফিকার বইতে লেখা আছে যে কেউ যদি সূরা ফাতিহার পরে কোনো কেরাত যদি 1 আয়াতের কমে পড়ে, তার নামাজ হয় না। 3 আয়াতের কমে পড়ে, তার নামাজ হয় না। আছে কোন জায়গাটা মানুষ জানে না, আন্দাজই চলতেছে, ফতোয়ায় আন্দাজ। আল্লাহ হেদায়েত দিন, বলুন আমিন। এরপরে আপনি যখন সূরা ফাতিহার পরে কোনো কেরাত পড়তে পড়তে আপনার ভুল হয়ে গেল, কিন্তু 2-3 আয়াত শেষ হয়ে গেছে, আপনি অতিরিক্ত আবার টেনশন নিতে গেলেন কেন? সরাসরি রুকুতে চলে যান, শেষ, ডাইরেক্ট বলেন যে আল্লাহু আকবার। আপনি কেন চিন্তা নিতে গেলেন? আপনি কেন বসে থাকলেন যে আমার পিছন থেকে কেউ বলে দিক? আল্লাহ তো ফরজ করে নাই এই কুরআন মাজিদটার 3টা পৃষ্ঠা আপনার এই রাকাতে পড়তে হবে, দরকারই নেই। একটা কমন সূরা পড়তে গেছেন, আলাম তারা কাইফা আলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, এটা বলে আর মনে নাই। তা আপনি বাড়াবাড়ি করে আবার রুকুতে চলে যান, নামাজ হয়ে গেল। শরীয়ত সহজ না কঠিন? সহজ। কিন্তু বসেই আছে, কাজে যদি মান সম্মান চলে যায়, বারবার ঘোরা পাকনার চেষ্টা করে, কোনো প্রয়োজন নাই, রুকুতে চলে যাবে। জুমার সালাতে প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া। কিন্তু মক্কা মদিনাতে আমরা বিভিন্ন মসজিদে সালাত আদায় করতে গিয়ে দেখি তারা ইচ্ছা করে মাঝে মধ্যে অন্যতাও পড়ে। যে ব্যাপারে ইসলাম বাড়াবাড়ি করে নাই, সুযোগ দেওয়া আছে, আপনি সেটা করতে পারেন। তবে একটা সুন্নাতি একটা আমল আপনি করবেন ইনশাআল্লাহ। কিন্তু যেখানে আপনার বিধিনিষেধ আছে, যেখানে আপনাকে নিষেধ করা আছে, আপনি নিজের প্রতি সেখানে জুলুম নেবেন না। এবার আপনাকে সংক্ষেপে, আমি কতদূর পারি জানি না, সালামের কথাটা বলে আমি আপনাকে রিডিং করে বারবার পড়তে থাকবো। আপনি আমার মুখের এই কথাগুলো দীর্ঘ সময় শুনবেন আমি আশা করি। 1:14 বেজে গেছে। জুমার খুতবার প্রথম পর্ব আমরা শেষ করি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। 2-4 মিনিট দেরি হতে পারে, তবে একটু মনোযোগ সহকারে বসবেন, শুনবেন ইনশাআল্লাহ। সালাম, ইমাম যখন বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন আমরা সালাম ফেরাবো নাকি? কেন? ইমাম তো সালাম ফিরায়, আপনি ফেরাবেন না? এই কথা কাকে বলবো? বললে যে কি গালি দেয়, একবারও বলে না যে কোন জায়গা আছে দলিলটা খুঁজি, তা কয় না। খালি কাজে আমার হুজুর করার বিপরীত হলে সেই ইমাম 2 দিকে সালাম ফেরাবে, তখন আপনি সালাম ফেরাবেন। মনে থাকবে কিনা? ইমাম 2 দিকে সালাম ফেরাবে, তখন আপনি সালাম ফেরাবেন। কিসের ভিত্তিতে কোন জায়গায় পাইছেন আল্লাহ তাআলা জানে, এটা আমরা বুঝি না। ইমাম সালাম ফিরাই নাই, আগেই আপনি সালাম ফিরাই ফেলছেন। আবার সালাম ফেরানোর যে কত ঢং, এইভাবে ঘাড় কাট করতে করতে নিয়ে যায়, পিছন দিকে পুরা ঘাড় ঘুরে ফেলে। জি না, স্বাভাবিকভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্বাভাবিক শরীরের গতিতে পুরো ঘাড়টা ঘুরে পিছনে দেখে কাতারে কে কে আছে, এটা করা যাবে না। মনে থাকবেন ইনশাআল্লাহ। ইমাম সালাম ফেরাবে, তারপর আপনি সালাম ফেরাবেন। এবার আপনাকে সিরিয়ালে কতদূর পারবো জানি না, দ্রুত সবাই একটু খেয়াল করবেন। ফকিদের মতে 6টি থাকলেও বিশুদ্ধ মতে ইমাম সালাতের রকন হলো 10টি। প্রথম, দাঁড়িয়ে সালাত আদায় করা, তাকবীরে তাহরিমা বলা, সূরা ফাতিহা পড়া, রুকু করা, রুকু থেকে ওঠা 2টা মিলে একটা, সিজদা করা, সিজদা থেকে ওঠা 2টা মিলে একটা, 2 সিজদার মধ্যবর্তী বৈঠক, শেষ বৈঠক ও তাশাহুদ আত্তাহিয়াতু পড়া 1, রকনগুলো ধীর স্থিরভাবে তাআদিল আরকান করা, বরাবর করা, একটার সাথে আর একটা গুলায় না ফেলা,
রোকন আদায়ের ধারাবাহিকতা রক্ষা করা, মানে আগেরটা আগে পরেরটা পরে। সালাম ফেরানোর সময় ডানে ও বামে ইমামের সালাম ফেরানোর পর সে ফেরাবে। এরপরে আসেন সকল তাকবীর তাহরিমা ছাড়া সকল তাকবীর ইমামকে বলতে হবে, তাছাড়া মুসল্লি তো বুঝতে পারবে না যে উনি এখন রুকুতে না উনি সেজদায়। সূরা ফাতিহার পর সূরা মিলাতে হবে। কিছু কিছু মাযহাবে এটা সুন্নাত, তবে এটা ওয়াজিব। সামি আল্লাহু লিমান হামিদা বলার পর মুসল্লি সামি আল্লাহ বলা জরুরি না, মুসল্লি তার জবাব দিয়ে বলবে রব্বানা লাকাল হাম, অথবা ওয়াও বাড়ায় দিয়ে বলবে রব্বানা ওয়া লাকাল হাম। একাকী নামাজ আদায়কারী সবাই বলবে, জামাতে হোক আর একাকী হোক। মাগরিব ও 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে তাশাহুদ, দরুদ শেষ বৈঠকে একদল ফিকের মতে এটা রোকন। এরপরে আসেন 2 কাঁধ বা কান বরাবর হাত উঠানো, কান স্পর্শ অথবা কাঁধ স্পর্শ করা নয়। বাম হাতের উপরে ডান হাত বুকের উপরে রাখবে। ইবনে খুজাইমা 479। দাঁড়ানো ও রুকু অবস্থায় সেজদার জায়গায় দৃষ্টি রাখবে। দাঁড়াবে অথবা যে অবস্থায় রুকুতে হোক না কেন তার সেজদা যে জায়গায় সে দেবে ওই কাছাকাছি জায়গায় তার নজরটা থাকবে সর্বদা। সানা পড়া, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া, সূরা ফাতিহা পড়া। জেহেরি সালাতে মানে যেই সালাতে কেরাত জোরে পড়া হয় সেখানে আওয়াজ করে পড়বে আমিন, আর সুফি হলে পরে আস্তে পড়বে। কিরাত পাঠ শেষ করে রুকুতে দেওয়ার পূর্বক্ষণে একটু চুপ থাকবে, প্রথমেই নয়। রুকুর সময় হাঁটুতে 2 হাতের আঙুলগুলো ফাঁকা ফাঁকা করে হাঁটুকে শক্ত করে রাখবে। রুকুতে পিঠ মাটির এমনভাবে সমান্তরাল করবে যেন তার পিঠের উপরে কিছু রাখলে তা স্থির থাকে। রুকুতে উভয় হাত 2 পাঁজর থেকে ফাঁকা ফাঁকা করে রাখবে। রুকু ও সেজদায় 3 বার তাসবিহ পড়বে। বেদর সংখ্যক পড়া ভালো, তবে জোর হলেও কোনো অসুবিধা নাই। 2 সেজদার মধ্যবর্তী বৈঠক একাধিকবার মাগফিরাত ক্ষমা চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ রব্বিক ফিরলি বলতেন। রব্বানা লাকাল হামদ বলার পরে দোয়াটি পড়া। সেজদার যাওয়ার সময় আগে হাত পরে হাঁটু এবং ওঠার সময় বিপরীত হবে, আগে হাঁটু পরে হাত। সেজদার সময় 2 হাতের আঙুলগুলো জমিয়ে রাখা। সেজদায় পায়ের আঙুলগুলো পরস্পর ফাঁকা রাখা। সেজদারত অবস্থায় পায়ের আঙুলগুলো কিবলামুখী করে রাখা। 2 বাহু বক্ষদেশ থেকে ফাঁকা করে রাখা। পেট থেকে 2 উরুকে ফাঁকা করে রাখা। সেজদার 2 হাত কান বরাবর রাখা। সেজদার সময় 2 পায়ের মধ্যখানে ফাঁকা রাখা। একত্রে মিশিয়ে পা দুটি খাড়া করে রাখা। পায়ের মধ্যখানে কোনো ফাঁকা না রাখা। সেজদায় বেশি বেশি দোয়া করা। আত্তাহিয়াতুর বৈঠক করা, দরুদ পড়া। তাশাহুদের বৈঠকে 2 হাত 2 উরুর উপরে রেখে 2 হাঁটুর উপরে রেখে তাশাহুদের বৈঠকে তাশাহুদ পড়তে হবে এবং শাহাদা আঙুল ধীর গতিতে পুরোটা সময় নাড়াতে থাকবে। বৈঠকে ডান হাতের কনিষ্ঠ অনামিকা আঙ্গুল দুটি গুটিয়ে রেখে বৃদ্ধাঙ্গুলির মধ্যম আঙুল উঁচু করে রাখবে। দ্বিতীয় ও চতুর্থ রাকাতে ইস্তিরার বৈঠক করা। দ্বিতীয় এবং চতুর্থ রাকাত ইস্তিরার করা মানে সালাত যদি 4 রাকাত বিশিষ্ট হয় তাহলে 2 নম্বর রাকাতে স্থির হয়ে বসবে এবং উঠে আবার রফুল আদাইন করবে। আর বসার পদ্ধতি হলো তাওয়াররুক করবে না। 4 রাকাত বিশিষ্ট নামাজ যদি হয় শেষের বৈঠকে বাম পাকে ডান পায়ের নিচ দিয়ে বের করতে হবে। খেয়াল করবেন, ডান পা বাম পায়ের নিচ দিয়ে বের করে দিতে হবে, নিতম্বের উপরে বসতে হবে। আর যদি 2 রাকাত বিশিষ্ট হয়, 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠক হয় তাহলে পায়ের উপরে স্বাভাবিক যেভাবে বসে মানুষ ওভাবেই বসতে হবে, পাটাকে আলাদা বের করতে হবে না। তবে 4 রাকাত বিশিষ্ট যদি নামাজ হয় তাহলে তাওয়াররুক করতে হবে, নাম হলো তাওয়াররুক। বসা অবস্থায় দৃষ্টি ডান হাতের শাহাদা আঙুল যে আঙুলটা নাড়াচাড়া করবে তার দিকে থাকবে, তার মাথায়। আত্তাহিয়াতু পড়া শেষে দোয়াটি পড়বে, তবে 4টা জিনিস থেকে আল্লাহর কাছে বারবার পানা চাইতেই হবে প্রতিটা নামাজে। জাহান্নামের আগুন, কবরের আযাব, জীবন মৃত্যুর ফিতনা, দাজ্জালের ফিতনা। ডানে বামে সালাম ফেরানোর সময় মুখ ফেরানো। সালাতের আরও কিছু মাকরু কাজ আছে। অনর্থক এদিক সেদিক তাকানো, আকাশের দিকে তাকানো, বিনা প্রয়োজনে চোখ বুজে থাকা, সালাত থেকে অমনোযোগী হওয়া, নামাজের সামনে এমন কিছু রাখা যা মুসল্লির দৃষ্টি রাখে, তারপর সামনের দেয়ালে চাকচিক্য ঝকমক কিছু রাখা, চতুষ্পদ জন্তুর মতো হাঁটু গেড়ে বসা, নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অনর্থক তামাশা করা, দাড়ি খেলাল করা বারবার, এইভাবে বারবার আল্লাহু আকবার বলে বারবার দাড়ি নাড়তেছে, বারবার এরকম করে আঙুল নাড়াচাড়া করে, নাকে হাত দেয়, এগুলো করা যাবে না। খাবার নিয়ে আসলে না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় নামাজে দাঁড়িয়ে দেওয়া যাবে না, আগে খাওয়া। পেশাব পায়খানার বেগ নিয়ে সালাতে দাঁড়ানো যাবে না। মুসল্লির সামনে কিংবা ডানে থুতু নিক্ষেপ করতে পারবে না। চুল দাড়ি কাপড় টানাটানি করা যাবে না। সালাতে চুল বাঁধা, নতুন করে চুল বাঁধা, মুখ ঢেকে রাখা, কাঁধের 2 পাশে চাদর গামছা ঝুলিয়ে রাখা, ইমাম ব্যতীত অন্যের জন্য মসজিদে সালাতের জন্য আলাদা জায়গা রাখা, বৈঠকে হাতে ভর দিয়ে বসা, হাই উঠলে মুখ হা করে রাখা, কাতারে পৌঁছার আগেই তাড়াহুড়া করে রুকু করা,
কাঁচা পেঁয়াজ রসুন দুর্গন্ধযুক্ত কিছু খেয়ে মসজিদে যাওয়া, এটা যাওয়া যাবে না। নবীর সময় কেউ গেলে আল্লাহ নবী তাকে ধরে ওই যে বাকির কবরের দিকে ঠেলে দিত, ইলাল বাকি, তুমি বাকির গোরস্থানে চলে দাও। মসজিদ থেকে আল্লাহ নবী বের করে দিয়েছে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে গেলে, কেননা তার আরেক বান্দার কষ্ট হবে, আল্লাহর বান্দার কষ্ট হবে। এই জন্য তন্দাচ্ছন্ন হয়ে সালাত আদায় না করা, যদি ঘুমের ভাব বেশি থাকে ঘুমিয়ে নেবে, আর না হয়তো ঘুম থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে চোখে পানি নিয়ে ওযু করে তারপর সালাত আদায় করবে। সালাত ভঙ্গকারী আরও বহু কাজ রয়েছে। আচ্ছা, এই কথা বলতে গেলে অনেক সময় আমরা সংক্ষেপে আমরা যেটা বুঝতে পারলাম, সালাতের রোকন আহকাম বহু কিছু রয়েছে, এগুলো শেষ করা একটা খুতবায় মানে শুধু টাচ করা যেতে পারে। তো শেষে আমরা 2 মিনিটে আমরা একটি কথা বলে খুতবা শেষ করবো ইনশাল্লাহ। এই যে সালাত সংক্রান্ত যে কথাগুলো এতক্ষণ পর্যন্ত বললাম, এ থেকে আপনাদের কল্যাণকর হয়েছে বলে মনে করেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সালাত হলো গুরুত্বপূর্ণ ইবাদত। তবে তার পূর্বে আমি একটু কথা বলি। মানুষ তো আসলে আবেগী মানুষ, আমরা বাঙালি আবেগী জাতি। আজকের বিষয়টা দেওয়া হয়েছে সালাতের উপরে, কিসের? এই জন্য কিছু ভাই হোয়াটসঅ্যাপে কমেন্টে লিখতেছে, মানুষ মরে শেষ হয়ে যাচ্ছে, তোরা এখনো এতানি পরে আসিস, সমসাময়িক কিছু বলবি না, এরকম গালাগালি করে। মানুষ বোঝে না যে একটা ভালো জিনিসকে আর একটা ভালো নষ্ট করার মাধ্যমে শেষ করা যাবে না, এটা আল্লাহর পদ্ধতি। যখন যে বিষয়টা আমাদের বলতে হবে, ইনসাফ করে বলতে হবে। এই দেশের বিষয়ে আমি 2টা কথা বলি, এটা কোনো রাজনৈতিক কথা না। সেটা কি জানেন? যে বৈষম্য নীতির বিরুদ্ধে আমাদের ছেলেপেলেরা মাঠে নামছিল, এই বৈষম্য নীতির বিরুদ্ধেই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে আনছে। আপনার একটু ধাক্কা লাগলে করার কিছু নেই। এ কারণেই যুগে যুগে নবী রাসূলকে আল্লাহ দুনিয়াতে আনছে। এই ছেলেদের যে দাবি ছিল এটা ঠিক ছিল। সেটা কি? বৈষম্য আমাদের ইসলামে নাই, আছে কি? আমার নবী ঘোষণা দিয়েছে, কালো সাদা থেকে উত্তম নয়, খাটো লম্বা থেকে উত্তম নয়, আরব অনারব থেকে উত্তম নয়, অনারব আরব থেকে উত্তম নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে মর্যাদা নির্ধারণ হয় ব্যক্তির তাকওয়ার উপরে। আমার বাপ দেশের জন্য ভালো কিছু করছে জন্য পুরস্কার স্বরূপ যদি রাষ্ট্রের সরকার কিছু দেয়, তিনি নিতে পারবে, তার বৈধতা শরীয়তে আছে, এটা হারাম না। তবে অকারণে তার সন্তান ভোগ করবে এমন কথা দেশে তো দূরের কথা, আল্লাহর কসম সরাসরি ইসলামে এই কথা নাই, পুরা বিরোধী। এই নীতির বিরুদ্ধে আমার নবী দুনিয়াতে আসছিল। শোনো, খবরদার, মাসলুম যদি হিন্দু হয় আমি তার পক্ষে আছি, জালেম যদি মুসলিমও হয় আমি তার বিপক্ষে আছি, এটা নবীর কথা ছিল। কিসের ভিত্তিতেই বসে বসে সুবিধা পাবে এটা আমরা জানি না, যদিও সেটা পদ্ধতিটা শেষ করা হয়েছে, প্রায় শেষ। 95 বলছিল, 98 ধরে নেন, তার মানে নাই। এখন আমরা ওই ব্যাপারে আমাদের কথা বলার অধিকার আর নাই। তবে যে চলমান পরিস্থিতি, আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আমরা এ থেকে একটা সুস্থ সমাধান চাই, আল্লাহ কবুল করো। তোমার